নমস্কার বন্ধুরা, সুমি একাডেমি থেকে আমি কাকলি বলছি। হেমেন্দ্র কুমার রায়ের জকের ধন গল্পটির পরপর গল্পগুলি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কুমার তার ঠাকুরদাদার কাছ থেকে একটা বাক্স পেয়েছিল। সেই বাক্সের মধ্যে একটা মরার মাথার খুলি পেয়েছিল। সেই খুলিটা তার বন্ধু বিমলের বাড়িতে রেখেছিল। বিমলের বাড়ি থেকে সেই মরার মাথার খুলিটা চুরি হয়ে গেছে। তো কিভাবে সেটা চুরি হয়েছে সেই নিয়ে আজকের গল্প। গল্পটির নাম হচ্ছে পরামর্শ। আমি বললুম, এখানে আমি বলতে কুমার কাকে বলল? তার বন্ধু বিমলকে। গল্প শুরু হলো। আমি বললুম, মরার মাথা কি করে চুরি গেল বিমল? বিমল বললে, জানি না, সকালে উঠে দেখলুম আমার পড়বার ঘরের দরজাটা খোলা। রাত্রে তালা চাবি ভেঙে কেউ ঘরের ভেতর ঢুকেছে। বুকটা অমনি ধড়াস করে উঠল। মরার মাথাটা আমি টেবিলের টানার ভেতরে চাবি বন্ধ করে রেখেছিলুম। ছুটে গিয়ে দেখি টানাটাও খোলা রয়েছে, আর তার ভেতরে মরার মাথা নেই। আমি বলে উঠলুম, এ নিশ্চয়ই করালি মুখুর্জের কীর্তি। সেই লোক পাঠিয়ে মরার মাথা চুরি করেছে। কিন্তু এই ভেবে আমি আশ্চর্য হচ্ছি, করালি কি করে জানলে যে মরার মাথাটা তোমার বাড়িতে আছে? বিমল বললে, করালি নিশ্চয়ই চারিদিকে চর রেখেছে। আমরা কি করছি না করছি সব সে জানে। আমি বললুম, কিন্তু খালি মরার মাথাটা নিয়ে সে কি করবে? সংকেতের মানে তো সে জানে না। বিমল বললে, কুমার, শত্রুকে কখনো বোকা মনে করো না। আমরা যখন সংকেত বুঝতে পেরেছি তখন চেষ্টা করলে করালেই বা তা বুঝতে পারবে না কেন? আমি বললাম, কিন্তু সংকেতের সবটাও যে আর মরার মাথার ওপরে নেই, মনে নেই। আমার হাত থেকে পড়ে কাল মরার মাথাটা চটে গিয়েছে। বিমল কি যেন ভাবতে ভাবতে বললে, তবু বিশ্বাস নেই। হঠাৎ আমার আর একটা কথা মনে পড়ল। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, ঠাকুরদার পকেট বইখানাও কি চুরি গেছে? বিমল বললে, না, এইটুকু যা আসার কথা। পকেট বইখানা কাল রাত্রে আমি আর একবার ভালো করে পড়বার জন্যে ওপরে নিয়ে গিয়েছিলাম। ঘুমোবার আগে সেখানে আমার মাথার তলায় বালিশের নিচে রেখে শুয়েছিলাম। চোর তা নিয়ে যেতে পারেনি। আমি কতকটা নিশ্চিন্ত হয়ে বললাম, যাক, তবু রক্ষে ভাই। জকের ধনের ঠিকানা আছে সেই পকেট বইয়ের মধ্যে। ঠিকানাটা না জানলে করালি সংকেত জেনেও কিছু করতে পারবে না। কিন্তু খুব সাবধান বিমল, পকেট বইখানা যেন আবার চুরি না যায়। বিমল বললে, সে বন্দোবস্ত আজকেই করব। পকেট বইয়ের যেখানে যেখানে পথের কথা ঠিক আর ঠিকানা আছে সেসব জায়গা আমি কালি দিয়ে এমন করে কেটে দেবো যে কেউ তা আর পড়তে পারবে না। আমি বললুম, তাহলে আমরা মুশকিলে পড়ব যে? বিমল হেসে বললে, কোনো ভয় নেই। ঠিকানা আর পথের বর্ণনা আর একখানা আলাদা কাগজে নতুন একরকম সাংকেতিক কথাতে আমি টুকে রাখব। সে সংকেত আমি ছাড়া আর কেউ জানে না। খানিকক্ষণ চুপ করে থাকবার পর আমি বললুম, এখন আমরা কী করব? বিমল বললে, আগে মোড়ার মাথাটা উদ্ধার করতে হবে। আমি আশ্চর্য হয়ে বললুম, কী রে,
বিমল বললে, যেমন করে তারা মোড়ার মাথা আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আমি বললুম, চোরের ওপর বাটপাড়ি? বিমল বললে, তাছাড়া আর উপায় কি? আজ রাত্রেই আমি করালির বাড়িতে যেমন করে পারি ঢুকবো। আমার সঙ্গে থাকবে তুমি। আমি একটু ঘাবড়ে গিয়ে বললুম, কিন্তু করালি যদি জানতে পারে আমাদের চোর বলে ধরিয়ে দেবে যে। সেই যে মরার মাথাটা চুরি করেছে তারও তো কোনো প্রমাণ নেই। বিমল মরিয়ার মতো বললে, কপালে যা আছে তাই হবে। তবে এটা ঠিক, আমি বেঁচে থাকতে করালি আমাদের কারুকে ধরতে পারবে না। মনকে তবু বোঝাতে না পেরে আমি বললুম, না ভাই, দরকার নেই। শেষটাই কি পাড়ার একটা কেলেঙ্কারি হবে? বিমল বেজায় চটে গিয়ে বললে, দূর ভীতু কথাকার। এই সাহস নিয়ে তুমি যাবে রূপনাথের গুহার জখের ধন আনতে? তার চেয়ে মায়ের কোলে আদুরি খোকাটি হয়ে বাড়িতে বসে থাকো। তোমার পকেট বই এখনই আমি ফিরিয়ে দিয়ে যাচ্ছি। এই বলে বিমল হন হন করে দরজার দিকে এগিয়ে গেল। আমি তাড়াতাড়ি বিমলকে আবার ফিরিয়ে এনে বললুম, বিমল, তুমি ভুল বুঝছো। আমি একটুও ভয় পাইনি। আমি বলেছিলুম কি? বিমল আমাকে বাধা দিয়ে বললে, তুমি কি বলছো? আমি তা শুনতে চাই না। স্পষ্ট করে বলো, আজ রাত্রে আমার সঙ্গে তুমি করালির বাড়িতে যেতে রাজি আছো কি না? আমি জবাব দিলুম, আছি। বিমল খুশি হয়ে আমার হাত দুটো আচ্ছা করে নেড়ে দিয়ে বললে, এই তো গুড বয়ের মতো কথা। যদি মানুষ হতে চাও ডান পিঠে হও। আমি হেসে বললুম, কিন্তু ডান পিঠের মরণ যে গাছের আগায়। বিমল বললে, বিছানায় শুয়ে থাকলেও মানুষ তো জমকে কলা দেখাতে পারে না। মরতেই যখন হবে তখন বিছানায় শুয়ে মরার চেয়ে বীরের মতো মরাই ভালো। তোমরা যাদের ভালো ছেলে বলো, সেই গোবর গণেশ মিনমিনে নন্নির পুতুলগুলোকে আমি দু চোখে দেখতে পারি না। সাহেবরা জুতো খেয়ে তাদেরই পিলে ফাটে। বিপদে পড়লে তারাই আর বাঁচে না। মরে বটে, তা কাপুরুষের মতো। এরাই বাঙালির কলঙ্ক। জগতে যেসব জাতি আজ মাথা তুলে বড় হয়ে আছে, বিপদের ভয়ে মরণের কুচপরোয়া না রেখে, তারাই সবাই শ্রেষ্ঠ হতে পেরেছে। বুঝলে কুমার, বিপদ দেখলে আমার আনন্দ হয়। আজ এই পর্যন্ত।